হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল বারুন এডুকেশন। সো আজকে তোমাদের স্পোকেন ইংলিশ সিরিজের ডে 7 হবে। এর পেছনের দিন হয়েছিল ডে 6। সো ডে 6-এ আমরা করেছিলাম WH কোয়েশ্চেন্স কীভাবে তৈরি করতে হয়। সো আজকে আমরা চলো স্টার্ট করি দ্য ওয়াজ অ্যান্ড ওয়ের থেকে কীভাবে আমরা কোয়েশ্চেন করব। যেমন আমরা করেছিলাম এম ইজ আর থেকে কোয়েশ্চেন, যেমন আমরা করেছিলাম ম্যাক করেছিলাম, ওই রকমই আমরা ওয়াজ অ্যান্ড ওয়ের থেকে আমরা কীভাবে কোয়েশ্চেন করব। এই ক্লাসটা ভেরি ইজি ক্লাস অ্যান্ড ভেরি ইম্পর্টেন্ট ক্লাস। সো তোমরা মনোযোগ সহকারে দেখো। সো আজকে তোমাদেরকে আমি বলি ওয়াজ অ্যান্ড ওয়ের কার কার সাথে বসে। এটা বেশি কঠিন নয়, বিকজ এম ইজ আরটা একটু কঠিন ছিল, অ্যান্ড ডু ডাজ অ্যান্ড ডিডটা কঠিন ছিল। কার সাথে ডু বসবে, কার সাথে ডাজ বসবে, কার সাথে ডিড বসবে, তিনটে ছিল। অ্যান্ড এম ইজ আর ছিল, এম কার সাথে বসবে, আর কার সাথে বসবে, অ্যান্ড ইজ কার সাথে বসবে। বাট এখানে একদম ইজি, বেশি বেশি অসুবিধা হবে না। সো ওয়াজটা কার কার সাথে বসে একটু বলে দিই। ফার্স্ট ওয়াজটা তুমি ছাড়া একজন যদি বোঝায় তাহলে ওয়াজ বসে। এটা তোমরা ফিক্স করে রাখো। তুমি ছাড়া একজন যদি বোঝায় তাহলে ওয়াজ বসে। তুমি ছাড়া একজন যদি বোঝায় তাহলে ওয়াজ বসে। ইউ হচ্ছে তুমি, ইউটা তুমি হচ্ছে, বাট ইউটা ওয়াজের সাথে বসবে না, বাকি সবগুলো ওয়াজের সাথে বসবে। যেমন আই ওয়াজ হয়, হি ওয়াজ হয়, সি ওয়াজ হয়, রাহুল ওয়াজ হয়। এরকম একজন বোঝালে মাই ফ্রেন্ড ওয়াজ হয়। মাই ফ্রেন্ড মানে একজনের সাথে বোঝালে ওয়াজ বসে। অ্যান্ড যদি একের বেশি বোঝায়, তুমি ছাড়া একের বেশি বোঝালে ওয়ের বসে। যেমন ইউ এর সাথে ওয়ের বসে, ইউ এর সাথে এ একজন, বাট এরই সাথে একজন, ইউ বাদ দিয়ে যদি একের বেশি বোঝায় তাহলে ওয়ের বসে। ইউ এর সাথে বসে মাই ফ্রেন্ডস, এস যোগ করে দিলাম, মাই ফ্রেন্ডসের সাথে ওয়ের বসে। অ্যান্ড দের সাথে ওয়ের বসে। তারপরে উইয়ের সাথে ওয়ের বসে। তোমাদের এটা ক্লিয়ার হয়ে গেছে। ওয়াজ অ্যান্ড ওয়ের কার কার সাথে বসে। ওয়াজ যদি একজন বোঝায়, তুমি ছাড়া যদি একজন বোঝায় তাহলে ওয়াজ বসে। অ্যান্ড ওয়েরটা কার সাথে বসে, তুমি বাদ দিয়ে যদি একের বেশি বোঝায় তাহলে ওয়ের বসে। এটা ক্লিয়ার হয়ে গেল। এরপর আমরা চলো স্টার্ট করি সেন্টেন্স। অনেক ইজি সেন্টেন্স এগুলো। সো এরপর চলো আমরা কেমন বাংলাতে আমি বলছি কোন সেন্টেন্সের জন্য ওয়াজ অ্যান্ড ওয়ের হয়। যেমন আমি তোমাদেরকে এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিই। তুমি খাচ্ছিলে, এখন না, তুমি খাচ্ছিলে, কালকে খাচ্ছিলে, বা দুদিন পরে খাচ্ছিলে, বা সকালে খাচ্ছিলে, এই রকম বোঝালে তুমি খাচ্ছিলে। তুমি স্কুল যাচ্ছিলে, তুমি কালকে স্কুল যাচ্ছিলে। তারা স্কুল যাচ্ছিল, তারা জয়পুর যাচ্ছিল, বা তারা কলকাতা যাচ্ছিল, বা তারা কালকে বলছিল, বা তারা কালকে খাচ্ছিল, এই ধরনের বোঝালে। আমি কালকে স্কুল যাচ্ছিলাম মানে কালকে বা পরশু দিন মানে 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 চলছিল জিনিসটা, যাচ্ছিল ওরা, বা কেউ ওই পেছনের দিনে কেউ কোথাও করছিল জিনিসটা, মানে করছিল, যাচ্ছিল, খাচ্ছিল, কোনো ওই জায়গাটাই হচ্ছিল। যেমন আমি এখন ভিডিও বানাচ্ছি। সো ওই রকম আমি ভিডিও বানাচ্ছি, এরপর আমি যদি কালকে হয়ে যাই তারপর আমি তোমাদেরকে কি বলবো, আমি কালকে ভিডিও বানাচ্ছিলাম। ওই রকম সেন্টেন্সগুলোকে ওয়াজ অ্যান্ড ওয়ের থেকে ব্যবহৃত হয়। সো আমরা চলো দেখি কোন ধরনের কা বলে। আই ওয়াজ গোয়িং, যেমন আমি যাচ্ছিলাম। বাংলা একটা লিখে দিই, আমি এটা সাধু চলিত ভাষা হয়ে যাচ্ছে। আমি যাচ্ছিলাম, তুমি বলতে পারো আমি যাচ্ছিলি, আমি যাচ্ছিলাম, আই ওয়াজ গোয়িং, আমি যাচ্ছিলাম, আমি আসছিলাম, আই ওয়াজ কামিং, আমি খেলছিলাম, আই ওয়াজ প্লেয়িং, আমি দেখছিলাম, আই ওয়াজ ওয়াচিং। আমি শুধু ভার্বের সাথে আইএনজি যোগ হবে। এই ভার্বটা গো যেমন আমরা নিয়েছি, গো এর সাথে আইএনজি যোগ হবে। বাকি আই ওয়াজ তোমরা লিখে দিলাম, কোনটার সাথে ওয়াজ বসে, কার সাথে ওয়ের বসে লিখে দিলাম। ওইগুলো তোমরা মুখের মধ্যে নিয়ে আনবে ফার্স্ট, তারপর এগুলো প্র্যাকটিস করবে। আই ওয়াজ গোয়িং, শুধু ভার্বের সাথে আইএনজি যোগ হয়ে যাবে লাস্টে। আই ওয়াজ গোয়িং, আমি যাচ্ছিলাম, আই ওয়াজ কামিং, আমি আসছিলাম, আই ওয়াজ
স্লিপিং আমি ঘুমাচ্ছিলাম, আই ওয়াজ ওয়াকিং আমি হাঁটছিলাম, আই ওয়াজ প্র্যাকটিসিং আমি প্র্যাকটিস করছিলাম, আই ওয়াজ ক্রাইং আমি কাঁদছিলাম। এই ধরনের সেন্টেন্স তোমরা বানাতে পারবে। এই যতগুলো ভার্ব আছে ওই ভার্বগুলো তোমরা দিয়ে দিয়ে আই ওয়াজ থেকে করবে। তারপরে একজন যদি বোঝায়, হি থেকে আমি প্র্যাকটিস করি, হি ওয়াজ প্র্যাকটিসিং, সে প্র্যাকটিস করছিল, সে প্র্যাকটিস করছিল, কালকে করছিল বা 2 বছর পরে করছিল বা কাল পরশু দিন করছিল বা আজকে সকালে করছিল মানে এখন করেনি, করছিল এক টাইমে, ও কাজটা করছিল। সো হি ওয়াজ প্র্যাকটিসিং, সে প্র্যাকটিস করছিল। হি ওয়াজ কুকিং, সে রান্না করছিল। হি ওয়াজ গোয়িং, সে যাচ্ছিল। হি ওয়াজ কামিং, সে আসছিল। হি ওয়াজ প্লেয়িং, সে খেলছিল। হি ওয়াজ ওয়াচিং, সে দেখছিল। হি ওয়াজ ওয়াকিং, সে হাঁটছিল। হি ওয়াজ ক্লিনিং, সে পরিষ্কার করছিল। হি ওয়াজ ইনফর্মিং, সে জানাচ্ছিল। হি ওয়াজ ইনফর্ম মানে জানা। হি ওয়াজ মুভিং, সে মুছছিল। হি ওয়াজ ড্রাইভিং, সে ড্রাইভ করছিল। হি ওয়াজ রাইডিং, সে রাইড করছিল। হি ওয়াজ প্র্যাকটিসিং, সে প্র্যাকটিস করছিল। হি ওয়াজ শাউটিং, সে চিৎকার করছিল। এই ধরনের সেন্টেন্স তোমরা প্র্যাকটিস করতে পারবে। সো আই ওয়াজ দিলাম, হি ওয়াজ দিলাম, অ্যান্ড তারপর মাই ফ্রেন্ড থেকে দিই, মাই friend was working, work মানে কাজ করা, মাই ফ্রেন্ড ওয়াজ ওয়ার্কিং, আমার বন্ধু কাজ করছিল। মাই ফ্রেন্ড ওয়াজ স্লিপিং, আমার বন্ধু ঘুমোচ্ছিল। মাই ফ্রেন্ড ওয়াজ ওয়াকিং, আমার বন্ধু হাঁটছিল। মাই ফ্রেন্ড ওয়াজ রাইটিং, আমার বন্ধু লিখছিল। মাই ফ্রেন্ড ওয়াজ স্টাডিং, আমার বন্ধু পড়াশোনা করেছিল। মাই ফ্রেন্ড ওয়াজ কুকিং, আমার বন্ধু রান্না করছিল। মাই ফ্রেন্ড ওয়াজ প্র্যাকটিসিং, আমার বন্ধু প্র্যাকটিস করছিল। এই ধরনের সেন্টেন্স আমরা ওয়াজ থেকে করতে পারবো। ওয়াজের সাথে যেমন একজন বোঝালে ওয়াজ বসে। সো এই সাবজেক্টটা আই দিতে পারো, হি দিতে পারো, সি দিতে পারো, মাই ফ্রেন্ড দিতে পারো, রাহুল দিতে পারো, শাম দিতে পারো, এই ধরনের দিতে পারো। অ্যান্ড তারপর ওয়াজ দেওয়ার পরে যে কোনো ভার্বের সাথে আইএনজি যোগ, যে কোনো ভার্ব দিয়ে দাও, তার সাথে আইএনজি যোগ, একদম ইজি। সো তোমরা এইভাবে তোমরা প্র্যাকটিস করবে, বারবার দিয়ে প্র্যাকটিস করবে। আই ওয়াজ থেকে আমরা ওয়াজ কমপ্লিট করলাম, এরপর আমরা করব ওয়ের। কত ইজি দেখো, এগুলো শুধু তোমাদের প্র্যাকটিস করলে এগুলো এসে যাবে। আজকে অনেক ইজি ক্লাস, সো তোমরা প্র্যাকটিস করবে এইভাবে। সো এরপর আমরা ওয়াজ হলাম, এরপর ওয়াজ হলো, তারপর এরপর হবে ওয়েরটা শুধু একজন বা ইউ বাদ দিয়ে যদি একের বেশি বোঝায়, ইউটা একজন বাট ইউ বাদ দিয়ে যদি একের বেশি বোঝায় তাহলে ওয়ের বসে। যেমন আমরা, তোমরা, তারা, আমার বন্ধুরা, তোমার বন্ধুরা, এই ধরনের সেন্টেন্স বোঝালে, মাই ফ্যামিলিজ, অনেকগুলো বোঝাচ্ছে, ওইগুলো বোঝালে আমরা ওয়ের বসাবো। সো ইউ ওয়ের গোয়িং, তুমি যাচ্ছিলে, কালকে যাচ্ছিলে, ওইটা বোঝাচ্ছে, এখন না, তুমি কালকে যাচ্ছিলে। ইউ ওয়ের গোয়িং, তুমি যাচ্ছিলে। তারপর ইউ ওয়ের, এই ফ্রেজটা থেকে, ইউ ওয়ের ফ্রেজ থেকে আমরা এখানে যে কোনো ভার্বের সাথে আইএনজি যোগ করে দেবো। ইউ ওয়ের কামিং, তুমি আসছিলে। ইউ ওয়ের প্লেয়িং, তুমি খেলছিলে। ইউ ওয়ের ওয়াচিং, তুমি দেখছিলে। ইউ ওয়ের ওয়াকিং, তুমি হাঁটছিলে। ইউ ওয়ের ক্লিনিং, তুমি পরিষ্কার করছিলে। ইউ ওয়ের ইনফর্মিং, তুমি জানাচ্ছিলে। ইউ ওয়ের মপিং, তুমি মুছছিলে। ইউ ওয়ের ড্রাইভিং, তুমি ড্রাইভ করছিলে। ইউ ওয়ের রাইডিং, তুমি রাইড করছিলে। ইউ ওয়ের প্র্যাকটিসিং, তুমি প্র্যাকটিস করছিলে। ইউ ওয়ের শাউটিং, তুমি চিৎকার করছিলে। এখন না, তুমি করছিলে কাজটা। সো পেরিয়ে গেছে ওই কাজটা বোঝাতে। ধরো তুমি এখন ভাত খাচ্ছ, তুমি কালকে বলবে কি, আমি কালকে ভাত খাচ্ছিলাম। সো এটাই হলো আই ওয়াজ ইটিং ইয়েস্টারডে, আমি কালকে ভাত খাচ্ছিলাম। এই ধরনের তোমরা সেন্টেন্স ব্যবহার করতে পারো। ইউ ওয়ের থেকে হলো, ইউ ওয়ের থেকে প্র্যাকটিস করলাম। এরপর যে কোনো একের বেশি বোঝালেই, মানে একের বেশি হচ্ছে দে ওয়ের প্লেয়িং, তারা খেলছিল। এখন না, তারা খেলছিল কালকে বা পরশু দিন, এরকম বোঝাচ্ছে। তারা খেলছিল, তারা দে ওয়ের প্লেয়িং, তারা খেলছিল। দে ওয়ের কামিং, তারা আসছিল। দে ওয়ের গোয়িং, তারা যাচ্ছিল। দে ওয়ের ওয়াচিং, তারা দেখছিল। দে ওয়ের ওয়াকিং, তারা হাঁটছিল। দে ওয়ের ক্লিনিং, তারা পরিষ্কার করছিল। দে ওয়ের মোপিং, তারা মুছছিল। দে ওয়ের ড্রাইভিং, তারা ড্রাইভিং করছিল। দে ওয়ের প্র্যাকটিসিং, তারা প্র্যাকটিস করছিল। দে ওয়ের শাউটিং, তারা চিৎকার করছিল। দে ওয়ের ইটিং, তারা খাচ্ছিল। দে ওয়ের স্টাডিং, তারা পড়াশোনা করছিল। দে ওয়ের স্পিকিং, তারা বলছিল। এই ধরনের সেন্টেন্স দে ওয়ের থেকে হবে। এটা একটা ফ্রেজ,
যেমন ইউ আর ফ্রেজ একটা হলো, তারপর ভার্বের সাথে আইএনজি যোগ বসিয়ে দিলে হয়ে যাবে। ওই রকমই দে ওয়ের একটা ফ্রেজ হলো, ভার্বের সাথে আইএনজি যোগ বসিয়ে দিলে হয়ে যাবে। সো তোমরা কত ইজিভাবে প্র্যাকটিস করতে পারবে দে ওয়ের থেকে। অ্যান্ড একের বেশি যদি বোঝাই, আই মিন মাই ফ্রেন্ডস হবে, ইয়োর ফ্রেন্ডস হবে, ইয়োর ফ্রেন্ডস দিচ্ছি, your friends were working, তোমার বন্ধুরা কাজ করছিল। ইয়োর ফ্রেন্ডস ওয়ের কামিং, তোমার বন্ধুরা আসছিল। ইয়োর ফ্রেন্ডস ওয়ের মুপিং, তোমার বন্ধুরা মুছছিল। ইয়োর ফ্রেন্ডস ওয়ের স্টাডিং, তোমার বন্ধুরা পড়াশোনা করছিল। ইয়োর ফ্রেন্ডস ওয়ের কামিং, তোমার বন্ধুরা আসছিল। ইয়োর ফ্রেন্ডস ওয়ের স্লিপিং, তোমার বন্ধুরা ঘুমাচ্ছিল। এই ধরনের সেন্টেন্স তোমরা ইয়োর ফ্রেন্ডস থেকে করতে পারবে। একের বেশি বোঝালে ওয়ের বসে, এইটা তোমাদের একটা ফ্রেজ, এই ফ্রেজ থেকে তোমরা প্র্যাকটিস করতে পারবে। সো ওয়াজ ওয়ের সাথে কিভাবে নট বসাতে হয়, আমি যদি বলি তুমি বলবে কালকে তুমি জয়পুর যাচ্ছিলে, তো আমি তখন বলবো কি, না না আমি যাচ্ছিলাম না, কালকে আমি জয়পুর যাইনি, আমি যাচ্ছিলাম না। এইরকম আমি যাচ্ছিলাম না, যাচ্ছিলাম হলে আই ওয়াজ গোয়িং, বাট যাচ্ছিলাম না হবে তখন আই ওয়াজ নট গোয়িং। সো এই ধরনের সেন্টেন্স হবে। আই ওয়াজ নট গোয়িং, আমি যাচ্ছিলাম না। আই ওয়াজ হবে, তারপর নটটা হবে, তারপর ভার্বের সাথে আইএনজি যোগ হবে। এটা ইজি, বাট তোমাদের প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিসের মাধ্যমে এটা আনতে হবে। সো আই ওয়াজ নট গোয়িং, আই ওয়াজ নট ইটিং, আমি খাচ্ছিলাম না। আই ওয়াজ নট কামিং, আমি আসছিলাম না। আই ওয়াজ নট স্টাডিং, আমি পড়ছিলাম না। আই ওয়াজ নট ক্লিনিং, আমি পরিষ্কার করছিলাম না। এই ধরনের সেন্টেন্স তোমরা বানাতে পারো। এই জায়গাটায় তুমি অন্য কিছু দিতে পারো, ইউ দিতে পারো। তোমাদেরকে বললাম ইউ এর সাথে ওয়ের বসে, ইউ ওয়ের নট, তুমি যাচ্ছিলে না। ইউ ওয়ের নট গোয়িং, তুমি যাচ্ছিলে না। ইউ ওয়ের নট ইটিং, তুমি খাচ্ছিলে না। ইউ ওয়ের নট কামিং, তুমি আসছিলে না। ইউ ওয়ের নট স্টাডিং, তুমি পড়াশোনা করছিলে না। ইউ ওয়ের নট শাউটিং, তুমি চিৎকার করছিলে না। এই ধরনের সেন্টেন্স তোমাদের নট বসিয়ে হয়। সো তোমরা নোটটা ব্যবহার করতে পারবে আই হোপ। অ্যান্ড তোমাদের নোটটা হয়ে গেল। আই অ্যান্ড ওয়াজ কীভাবে বসাতে হয় এটাও তোমরা বুঝতে পেরে গেলে। অ্যান্ড তোমাদেরকে আমি বলবো, এই যেগুলো তোমরা বুঝতে পারলে এইগুলো আমি একবার তোমাদের রিভিশন করে দিই। রিভিশন মানে তোমাদের একটা ম্যাপিং, আই মিন ডায়াগ্রাম এঁকে নিই, যেমন তোমরা বুঝতে পারো। সো তোমরা প্র্যাকটিস করতে সুবিধা হবে। সো চলো আমরা একবার রিভিশন করে নিই। কীভাবে রিভিশন করব? আই ওয়াজ গোয়িং, আমি যাচ্ছিলাম। ইউ ওয়ের গোয়িং, তুমি যাচ্ছিলে। দে ওয়ের গোয়িং, তারা যাচ্ছিল। রাহুল ওয়াজ গোয়িং, রাহুল যাচ্ছিল। এই রকমভাবে তোমরা, এইটা তোমাদের একটা ডায়াগ্রাম তোমরা প্র্যাকটিস করার জন্য বলে দিলাম। এরপর যেমন নট বসাতে হয়, ওই নটটা কীভাবে হয়, ওয়াজের পরে হয়। যেমন এখানে তোমরা এটা বসিয়ে দিলে, তারপর এটা বসিয়ে দিলে, ওয়াজ ওয়ের বসিয়ে দিলে, তারপর এইখানে নট হয়, তারপরে এখানে আমি একটা বুঝিয়ে দিয়েছি গোয়িং। সো এইরকম, যেমন আই ওয়াজ নট গোয়িং, আমি যাচ্ছিলাম না। আই ওয়াজ নট কামিং, আমি আসছিলাম না। এখানে তোমরা বলতে পারো রাহুল ওয়াজ নট শাউটিং, রাহুল চিৎকার করছিল না। রাহুল ওয়াজ নট স্টাডিং, রাহুল পড়াশোনা করছিল না। এই ধরনের তোমরা সেন্টেন্স প্র্যাকটিস করতে পারো। সো এই ক্লাসটা অনেক ইজি। সো তোমরা আশা করি প্রতিদিন প্র্যাকটিস করছো, ওইভাবে তোমরা এগুলো প্র্যাকটিস করবে। তোমরা যদি প্র্যাকটিস করো তো প্রতিদিন, তাহলে তোমরা 6 মাস পরে আই হোপ তোমাদের ইংলিশে কমিউনিকেট করতে তোমাদের সমস্যা হবে না। সো তোমরা সবাই বলতে পারবে যদি তোমরা প্র্যাকটিস করো, প্রতিদিনের কাজ প্রতিদিন করো। তো সো আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে তোমরা লাইক করতে পারো। তোমাদের যদি কোনো কোয়েশ্চেন হয়, তোমাদের যদি কোনো অসুবিধা হয়, তাহলে তোমরা কমেন্টে জানাতে পারো। আমি ওর সলিউশন চেষ্টা করব তোমাদের দিতে। অ্যান্ড এই ভিডিওটা এখানে শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। বাই বাই।